আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব আজকে। বাই দ্য ওয়ে, আমি শেফ বিউটি কিচেন হোম থেকে বলতেছি। লাউ দিয়ে ইলিশ মাছ কীভাবে রান্না করে দেখে নিন। আমি লাউ আর ইলিশ মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু, পেঁয়াজ, এই যে কাঁচা মরিচ, ধনেপাতা, লাউ সব কিছু আমি রেডি করে নিয়েছি। আপনাদের সুবিধার্থের জন্য আমি এখন ইলিশ মাছগুলো ভেজে নেব। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখেন সুন্দর করে মাখিয়ে, এই যে প্যানের মধ্যে সরিষার তেল আমি ইউজ করতেছি। ইলিশ মাছের মধ্যে সরিষার তেল দিলে ইলিশ মাছের স্বাদটা আরও দ্বিগুণ বাড়ে। ইলিশ মাছগুলো এখন প্যানে দিয়ে দিচ্ছি, ভাজা হচ্ছে। এই যে ভাজা হচ্ছে, দেখতেছেন। সবগুলো মাছ দিয়ে আমি এখন উল্টে পাল্টে ভাজে নেব। এখানে আমি যে ব্লেন্ডার করব, মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন আমি দিয়ে যে পেস্ট করে নিয়েছি। আমি অন্য কোনো মশলা এখানে ইউজ করব না। ইলিশ মাছে অন্য মশলা ইউজ করলে আপনার রান্নার টেস্ট বদলায় যায়, মানে ভালো লাগে না। যত মশলা কম দিবেন রান্নার স্বাদটা ততই বাড়বে। এখানে দেখছেন মাছগুলো কত সুন্দর ভাজা হচ্ছে। হালকা ভাজবো, বেশি ভাজবো না। এখানে আমি একটা কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে এখানে আমি মশলাগুলো পেস্ট করার সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু করে নেব। হালকা মানে একটু কষিয়ে নেব আর কি। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব লবণ, তারপরে হালকা হলুদ দেব। অন্য কোনো মশলা দেবো না, শুধু হালকা পরিমাণ হলুদ দেব। হলুদ দেওয়ার পরে কষিয়ে নিচ্ছি। আবার ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এখন লাউগুলো ছেড়ে দেব। সবগুলো লাউই ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিচ্ছি। দেখুন ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে আমি এখন ঢেকে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখুন কত সুন্দর কালার আসছে। লাউগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেছে, অল্প সিদ্ধ হয়েছে। আবার 10 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আমি দেখুন ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আবারও ঢেকে দিচ্ছি। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে দেব। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আশা করি আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।